এই হলো জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে বসে আছি সেটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি, যার ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমরা শুধু গল্পই শুনে গেছি, কিন্তু আমটাকে কখনো হাতে ধরে দেখার হয়তো আমাদের অনেকের সৌভাগ্য হয়নি অতীতে, কিন্তু বাস্তবে সেটা ভিন্ন। এখন সে জাপানের মিয়াজাকি আম আমি হাত দিয়ে ধরে আছি, তো আমার নিজস্ব করা বাগানে। বাগানটার বয়স হয়েছে 3 বছর আর গাছের বয়স হয়েছে 2 বছর। এই গাছটার ভিতরে অনেক আম অলরেডি ধরে আছে। আজকে আমগুলো হারভেস্ট করব, কিন্তু মন চাচ্ছে না করার জন্য, কারণ যেভাবে চোরের উপদ্রব বাড়ছে যে কোনো সময় ওরা হয়তো আমগুলো নিয়ে যেতে পারে। তাই আমগুলো কালার অলরেডি এসে গেছে লাল, আরও কালার রাখলে হয়তো আসতো। যে কালার আসছে এনাফ, এটা যথেষ্ট কালার এসে গেছে, বাট এই ফলটা হচ্ছে গাছ থেকে পেকে পড়লে এটা খাবে বা পাকা অবস্থায় পেরে নিয়ে খাবে, এটার স্বাদ হচ্ছে এরকম। যাক, আলহামদুলিল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই সে জাপানের সে বিখ্যাত মিয়াজাকি। একটু কাছে এনে আমগুলো ইয়া করো। এই হলো জাপানের সে বিখ্যাত মিয়াজাকি। এই যে আমরা এখন কাঁটাটা দাও। এখান থেকে একটা নেই নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত মিয়াজাকি জাপানের। হ্যাঁ, আরও আছে গাছের ভিতরে, হারভেস্ট করবো জাস্ট দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, কর্মব্যস্ততা শেষে, অফিস কর্মব্যস্ততা শেষে যখন বাগানে এসে এইভাবে নিজের গাছ থেকে আম পেড়ে পরিবার নিয়ে আত্মীয়স্বজন নিয়ে উপভোগ করবেন, এটা শান্তি আলাদা। এটা মনে করি যে কতটা প্রশান্তি, নিজের বাগান থেকে আম পেড়ে খাওয়া, আত্মীয়স্বজনকে দেওয়া, এটা বলে আমি বোঝাতে পারবো না। আপনারা যেখানে যেই ব্যস্ততায় থাকুন না কেন, বাড়িতে অন্ততপক্ষে একটু বাগান করুন। লিচু মতো গেল। ও দেখি কাঁটা ধরে, আমি আমার পিছনে আসো, কাঁটা ধরে দেন। এই দেন, এই